এবার ভবিষ্যৎবাণী কি হতে চলেছে? বিজেপি কয়টি আসন জিততে পারে 2026-এর ভোটে? কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চের আগেই তৃণমূলের কি ফাটল ধরবে বাস্তবে? যেমন রাজন্না হালদার তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, রাজন্না হালদার এবং প্রান্তিক, কিন্তু দুইজনেই তারা কিন্তু দল ছাড়ার মুখে কি, এবং তাদের মুখ থেকে আমরা শুনে নিয়েছিলাম তারা বেশ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কিছু কথোপকথন বলেছিলেন, কিন্তু আমরা এটা চিৎকার করে বলছি না যে তিনি বিজেপিতে আসবেন না কোন দল, তাদের ব্যক্তিগত ব্যাপার, সম্ভবত এটা আমরা সঠিক বলছি না, কেননা আমরা সত্যতা যাচাই করিনি। তো কিছুদিন পূর্বে আপনারা দেখতে পাবেন যে 21শে জুলাই মঞ্চে যে শহীদ স্মরণে তৃণমূলের সভা আছে, সেই সভার আগে একটা বড় ফাটল ধরাবেন কে? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর হাত ধরেই যোগ দিবেন 8,000 সমর্থক, 8,000 ভোটার, যারা একসময় বিজেপি করত, তারা পরবর্তী সময়ে আবার তৃণমূলে গিয়েছিল, আবার দলে ফিরে আসতেই কিন্তু রাজ্যের শাসকের ঘরে একটা বড় থাবা বসতে পারে, এমনটাই সূত্রের খবর অনুযায়ী। তবে হ্যাঁ, যে কাজের থেকে একেবারে মাসির দরদি বেশি বলে না, সেই তাই হাল হয়েছে। এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রক্রিয়ায় শান্তি সুষ্ঠু পরিবেশ যদি আমরা দেখি, তাহলে এই রাজ্যের গণতন্ত্র সঠিকভাবে নেই, তা কিন্তু প্রমাণিত। কেননা মা বোনেদের নিরাপত্তাই তো নেই। যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, যারা মা মাটির মানুষের সরকার বলে তারা নিজেকে দাবি করে, খুব স্পষ্ট হচ্ছে। এই স্পষ্ট বার্তায় ইঙ্গিতপূর্ণ আমরা কিছুটা মানুষকে বোঝানোর একটা মনোযোগভাবে টেকনিক বা এই যে একটা সাজেশন দিচ্ছি, সেগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনাদের পাশেই আমরা আছি সবসময়, এবং জনতা দরবারেই সবসময় আমরা আজকের প্রতিবেদনটি তুলে ধরছি। তবে ভাঙবে শাসক দলের 8,000 ভোটারও ভাঙবে, যেহেতু হিন্দু ভোট একজোট হচ্ছে বিজেপির দিকে, এমনটাই খবর আগে থেকেই জানা ছিল, তাই না? কিন্তু দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতিতেই বিজেপির একটা গেরুয়া ঝড়ের সম্ভাবনা এককভাবে দেখা যেতে পারে। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ।